কী ব্যাপার, মন খারাপ? না না, আপনার কেন মন খারাপ সেটা আমি জানি না, তবে আমি যে কটা লাইন বলবো তার মধ্যে আপনার মন খারাপের কারণটা থেকে যাবে। বলবো? সে কেন আমায় বুঝলো না? আমাকে কীভাবে পারলো এই কথাগুলো বলতে? আমি তো এমন নই। আমাকে কেন বলল? সে কি আমাকে ভালোবাসে না? আমার ভালোবাসার দাম কেন দিল না? সে কেন আপনার সাথে এমন ব্যবহারটা করলো? আর এর মধ্যেও যদি আপনার মন খারাপের কারণ না থাকে, তাহলে লাস্ট কারণটা বলি। সেটা হচ্ছে, হয়তো আপনার কাছের কোনো মানুষ, কিংবা আপনার আত্মীয় স্বজন, কিংবা আপনার চেনা পরিচিত, কিংবা আপনার বন্ধু বান্ধব, এরা এমন কোনো একটা ব্যবহার করেছে, বা আপনাকে এমন কোনো একটা কথা বলেছে, বা এমন কোনো একটা কাজকর্ম আপনার সাথে করেছে, যার জন্য আপনি ডিপ্রেশনে চলে গেছেন, আপনার মন খারাপ হয়ে গেছে। বন্ধু, যদি ভালোভাবে থাকতে চাও বা ভালোভাবে বাঁচতে চাও, তাহলে এই কথাটা শুনে যাও। ভালো থাকার মেইন কারণটা কি জানো? ইগনোর করতে শেখা। সেই ইগনোরটা কীরকম? সেখানে কে কি বললো, কে কি করলো, কে কিভাবে চললো, কে তোমাকে কিভাবে জাজ করছে, কে তোমাকে কী রূপে দেখছে, এটা দেখার কোনো দরকার নেই তোমার। তুমি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে যা যা করণীয় বা করার, যেগুলো তোমার কর্তব্য, দায়িত্ব, তুমি সেগুলো করো। তোমার লাইফের, তোমার জীবনের যেটা উদ্দেশ্য, তুমি সেটার দিকে নিজের ফোকাসটাকে রাখো, নিজের লক্ষ্যটাকে সেখানে রাখো। আদার্স কে কী বললো সেসব নিয়ে ভাবতে যেও না। যদি ভালো থাকতে চাও, তাহলে সম্পূর্ণ নজরটা নিজের ওপরেই দাও। আর যদি বলো না, আমি এইভাবে দেবদাস হয়েই কেঁদে কেঁদে বেড়াবো, তাহলে তো আর কিছু বলার নেই। তাহলে অল দ্য বেস্ট। দেখো, কোনো কষ্টের স্ট্যাটাস যদি পাও, তাহলে সেটাকে ডাউনলোড করে এই ইনস্টাগ্রাম ভিডিও বা ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছেড়ে দাও। আর যারা তোমাকে জ্বালাচ্ছিল তারা আরও বেশি করে জ্বালাক, আর তুমিও কান্নাকাটি করো, প্রয়োজনে হাত পা কাটো, বা ডিপ্রেশনে চলে যাও, রাস্তার মাঝখানে সব খেয়ে দিয়ে উল্টে পড়ে থাকো, যাতে পেটের ওপর দিয়ে গাড়ি চলে যায়। এছাড়া তো আর কিছু বলার নেই। তো বাই।